হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আজকে সকালে ডিউটি অন করে দিয়েছি। এখন ঘড়িতে সময় হয়েছে 5টা বেজে 59 মিনিট, মানে প্রায় 6টা বাজতে যায়। আর আজকে 29শে জুলাই, ঠিক আছে? আজকে আমার জন্মদিন। তো ফাইনালি 30-এ পা দিলাম আজ থেকে, ঠিক আছে? তো সরি, 30-এ পা দেবো কাল থেকে। কী বলছি আমি পড়াটি, মানে আজকের এই দিনে পৃথিবীতে এসেছিলাম, ঠিক আছে? কালকে হলে একদিন পূর্ণ হবে, যাই হোক। তো এখন ডিউটি অন করছি। তোমার হচ্ছে রাতের বেলা আমি সিএনজি লাইনে দিয়েছিলাম, রাত 10টার সময় সিএনজি লাইনে দিয়েছিলাম। আর তোমার হচ্ছে রাত 3টের সময় সিএনজি পাই। তো এখানে এসে বিশ্ব বাংলার মোড়ে এসে গাড়িটা রেখে ঘুমিয়ে পড়ি, ঠিক আছে? আমি জানি বাড়ি গেলে আমার আর ঘুম ভাঙবে না, তো কাজও হবে না, ঠিক আছে? তো ফাইনালি এখানে চলে আসি, তো দিয়ে ঘুমিয়ে যায় গাড়ির মধ্যে। দিয়ে এখন ঘুম ভেঙেছে, ঠিক আছে? তো যতক্ষণ পারি টেনে দেবো সেরকম একটা প্ল্যানে আছি। এখন ঘড়িতে বেশি সময় হয়নি, অন করে দিয়েছি, আধা ঘন্টার মতো হতে গেল। দু একটা বুকিং দিচ্ছে, খুবই কম রেট, মানে খুবই কম টাকা, ঠিক আছে? তো দেখা যাক এখন পুরো দিন কাজ করে কি হয় না হয়, ঠিক আছে? তো আশা করছি আজকের দিনটা যেন ভালো যায় আর ভালো আর্নিং হয়, ঠিক আছে? দু একটা বড় মারতে হবে, সেরকম একটা অপেক্ষায় আছি। ইনড্রাইভে একটা ঢুকছে, কিন্তু খুবই কম টাকা, গায়েব হয়ে গেছে। শ্রীরামপুর টানছে 550 টাকা, ঠিক আছে? ওইটা যদি 700 টাকা টাকা দিত তো বেরিয়ে যেতাম এই। তো গাইস ফাইনালি বুকিং একটা কমপ্লিট করে ফেললাম। 260 টাকা পেয়েছি এয়ারপোর্ট নিউ টাউন থেকে। আর এয়ারপোর্ট থেকে বেরোনোর পরে একটা ভালো দোকান ছিল, সেই দোকান থেকে একটা তোমার চা খেলাম, ছোট ফালতু চা বলে দোকানের নাম, কৈখালি সিগন্যালের কোনো আছে। তো সাথে ওর ওখানে ব্রেড পাউরুটি পাওয়া যায়, তো এটা নিলাম। এটা হচ্ছে সম্ভবত সর পাউরুটি বলে, ঠিক আছে? মানে এটা সরের সাথে চিনি মাখানো, উপরে একটু চিনি দিয়েছে। আর এই দুটো ব্রেড পাতলা পাতলা করে, মানে একটা পাউরুটি যেটা হয় কোয়ার্টার পাউরুটি। তো দুটো মিলিয়ে মানে এই দুটো পাউরুটির দাম 25 টাকা। আর তোমার হচ্ছে যেটা আমি নিলাম, যে কি বলো ওটা, তোমার মানে চা 10 টাকা, তো টোটাল 35 টাকার খাবার মর্নিংয়েই হয়ে গেল, ঠিক আছে? ভালো হয়েছে, হেলদি খাবার বলতে পারো অ্যাকচুয়ালি। রাতে কিচ্ছু খাইনি আমি। সিএনজি লাইনে দাঁড়িয়েছিলাম 10টার সময়। আমার আইডিয়া ছিল যে রাত 1:30-2টোর মধ্যে পেয়ে যাবো। 4 ঘন্টা ধরেছিলাম, যে লাইন কম ছিল কালকে, ঠিক আছে? তারপরেও 3টা বাজিয়ে দিয়েছে। খেয়ে নি। তো গাইজ এখন আর একটা বুকিং পেলাম 330 টাকার মতো, ঠিক আছে? র্যাপিডোতে পেলাম এবার বুকিংটা, র্যাপিডোতে ফার্স্ট বুকিং। এর আগে একটাই মেরেছি। ঘড়িতে সময় হয়ে গেছে 8টা 13। অনেকক্ষণই দাঁড়িয়ে গেছিলাম, আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে গেছিলাম, বুকিং পাচ্ছিলাম। তো এই মুহূর্তে বুকিং পেলাম 330 টাকার মতো। সায়েন্স সিটি যাবে এখান থেকে। এই জায়গাটার নাম কি আমি জানি না, ঠিক আছে? তোমার হচ্ছে পুরকি স্টার বলে অ্যাপার্টমেন্ট আছে, আরও বিভিন্ন অ্যাপার্টমেন্ট আছে, ঠিক আছে? এই জায়গাটা সম্ভবত তোমার ওই কি বলে, হ্যাঁ, মানে ডিআরজিও কলেজ না কি আছে না, তার থেকে 1 কিলোমিটার মতো ডিফারেন্স আছে। গাইজ ঘড়িতে এখন সময় হয়েছে দুপুর 1টা বেজে 3 মিনিট। আর আমি সেই দুপুর সকাল 10টা থেকে এই অবধি একটা বুকিং মেরেছি, মানে একটা প্যাসেঞ্জার একটা ট্রিপ কমপ্লিট করেছি মাত্র 250 টাকা, ঠিক আছে? বুকিং পাচ্ছি না, যা পাচ্ছি সব দূর থেকে, মানে ইন ড্রাইভে। র্যাপিডো তো বাজছেই না। আর উবেরের মাইনাসটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? উবেরের মাইনাস কমপ্লিট না করলে কিছুই হবে না, ঠিক আছে? তো এই মুহূর্তে সেক্টর 5-এ আছি। সেক্টর 5 একটা বুকিং নিয়েছিলাম লেক টাউন থেকে 250 টাকা। তারপর থেকে বসেই আছি র্যাপিডোটা দু একটা যা বাজছে, দেখার আগে যে কোথায় পাঠাচ্ছে আমি সেই অ্যাড্রেসটা পড়বো তার আগে গায়েব হয়ে যাচ্ছে, মানে এতটাই ফাস্ট, ঠিক আছে? তো জানি না এখনো কতক্ষণ আমাকে দাঁড়াতে হবে। আমি ভাবছি সেক্টর 3-র দিকে চলে যাই, এখান থেকে পাবো না এখন, দুপুরবেলার টাইম তো।
বাবিন্দা সিটি সেন্টারে বসে বসে করে আছে, এদিকে সুদীপদা আমাদের নিউটন বাস স্ট্যান্ডে এরকম করে আছে, আর আমি এখানে এইভাবে স্টিল বসে আছি। আজকে আমার জন্মদিন, তো কেক টেক তো আজ অবধি কাটেইনি, তো নিজে নিজেই একটা বাবুজি কেক কিনে এক কামড় বাইট নিয়ে সেলিব্রেশন করে নিলাম, ঠিক আছে। আর কি বলবো, বন্ধু বান্ধব সবাই চামার, কেউ তো আজ অবধি একটা গিফট করলো না আমায়, ঠিক আছে। রাজু মায়ের মধ্যে করে, বাদ বাকি তার কেউ করলো না। তোমরা তো নিশ্চয়ই করতে পারো নাকি? আমি আমার সাবস্ক্রাইবারদের বলছি, তোমরা তো নিশ্চয়ই পারো আমাকে কিছু না কিছু গিফট করতে। তো কে কি গিফট করতে চাও করতে পারো, ঠিক আছে। জানো তো ছেলেটার বউটাও কিছু নেই, বউ নেই, গার্লফ্রেন্ড নেই। মাঝে মাঝে ভাবে বুকের ভিতরটা খালি, কবে হবে একটা বউ বা একটা গার্লফ্রেন্ড। মেয়ে পড়ানো ভুলেই গেছি, কীভাবে পড়াতে হয়, কীভাবে কী করতে হয়, সব ভুলে গেছি, ঠিক আছে। হায় রে কপাল ভাই, বুকিংই পাচ্ছি না রে ভাবিন, কি হবে রে। কালকের মতো আজকেও কি কপাল খারাপ? ঘড়িটার সময় 2:57, মানে 3টে বাজে, আর বাইরে বৃষ্টি হচ্ছে, আর কোনো বুকিং পাইনি সেই তখন থেকে এখন অবধি, খালি সব অ্যাপগুলো এইভাবে আছে, ঠিক আছে। ইন ড্রাইভে যা ঢুকছে সব 5 কিলোমিটার, 6 কিলোমিটার, 4 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার বাইরে থেকে টানছে, ঠিক আছে। আর রেট একদমই কম, যেগুলো আসছে ইন ড্রাইভে। র্যাপিডো তো বাজছে না, যাত্রী সাথীও বাজছে না, উবেরও বাজছে না, ঠিক আছে। আর ইন ড্রাইভে যা দু একটা ঢোকাচ্ছে সব তো এরিয়ার বাইরে, প্রথম কথা। আর যা লাইনের পাচ্ছি মারছি, ঠিক আছে। ভাটপাড়া জগদ্দল পাড়াটা ঢুকছিল 500 টাকার নিচে যাবে, 500 টাকার উপরে যাবেই না, ঠিক আছে। 30-35 কিলোমিটার। সামনগর ঢুকছিল, এইসব বুকিংগুলো যাওয়া যায় 500 টাকায়, এতটা লং 40 কিলোমিটার, 42 কিলোমিটার। কি হবে, বেকার বেকার বসে থাকার মতো, বেকার পুরো। কি তো গাইজ, আজকে ফাইনালি আমি মানে আজকে একটা বুকিং নিয়ে সেক্টর 5 থেকে এসছিলাম তোমার বারাসাতে, স্পেশালি সিএনজি ভরার জন্য, ঠিক আছে। তো সিএনজি অল্প আছে, মানে 4 দাগ আছে, ঠিক আছে। তো আমি ভাবলাম বারাসাতে চলে যাই, গিয়ে ওখান থেকে ভরে নিই। এটা সল্টলেকে ভরতে হলে তো বুঝতেই পারছো ক ঘন্টা, বা চেনার পাক টু হলেও ক ঘন্টা লাইনে দাঁড়াতে হবে, সিটি সেন্টার 2 এর সামনের কথা বলছি আর কি। তো যাই হোক, এখানে এলাম, দেখি আমার সামনে টোটাল 3টে গাড়ি আর 2টো গাড়ি, ঠিক আছে। 5টা গাড়ি এই মুহূর্তে আছে, আর আরও 2-3টে গাড়ি ছিল। তো মোটামুটি 8-9টা গাড়ি ছিল, আমি জানি না গ্যাস পাবো কিনা, ঠিক আছে। ওই সাইডে একটা সিএনজির গাড়ি দাঁড় করানো আছে, আমি জানি না ওটা খালি গাড়ি নাকি ভরা গাড়ি। যাই হোক, আমার বেশি ঢুকবে না, 400 টাকা, 400 টাকারও ঢুকবে না হয়তো, তো দেখা যাক কী হয়। তো গাইস ফাইনালি বারাসাতের এখানে এসে দাঁড়িয়ে আছি সিএনজি ভরার পরে। তো এখনও কোনো বুকিং পাইনি। এখন একটা ইনড্রাইভ ফুল বাগানের বুকিং ঢুকলো, হিট মারলাম, ধরলো না, ঠিক আছে। আর বাদ বাকি যা ঢুকছে তোমার ব্যারাকপুর, তারপরে হচ্ছে খড়দা, মানে উল্টো দিকে টানছে, ঠিক আছে। আমি বাড়ির দিকে যেতে চাইছি। এখন যদি কলকাতার দিকে একটা কিছু দেয়, মানে বিধাননগর, সল্টলেক, নিউটাউন, এয়ারপোর্ট যদি দেয়, সেই অপেক্ষায় আছি। 9টা অবধি অপেক্ষা করেও ভেবেছিলাম, ঠিক আছে। অলরেডি 48 হয়ে গেছে, 8টা। তো 8টা থেকে 8টার সময় অন করে দিয়েছি, আর সেই থেকে 48 মিনিট হয়ে গেছে। দু একটা র্যাপিডোতে ঢোকালো, কোথায় ঢোকালো জানি না, ঠিক আছে। হিট মারার আগেই বেরিয়ে গেছে, মানে দেখবো কি, খালি আওয়াজটা হলো এই 156 টাকা। এখান থেকে কলকাতা এয়ারপোর্ট কোথায়, মানে কোয়ার্টার হবে মনে হয়, ঠিক আছে। এয়ারপোর্ট হাউজিং টাউজিং আছে নাকি এদিকে আশেপাশে? মধ্যমগ্রাম দেখাচ্ছে আবার এখান থেকে। যাই হোক, তোমার দেখি বুকিং ধরতে পারি কি, ঠিক আছে। টাচ করার আগে মানে চোখ বুলাবো কি, তার মধ্যে গায়েব হয়ে যাচ্ছে। এই বুকিংটাও সেম, আর এই মুখে উচ্চারণগুলো ব্যাস গায়েব। তো দেখি আরও কিছুক্ষণ, 15-20 মিনিট আরও দাঁড়াবো, তারপরে না পেলে সোজা আস্তে আস্তে করে মধ্যমগ্রামের দিক থেকে চলে যাবো এয়ারপোর্ট। আর আশা করছি এয়ারপোর্ট আমার নিরাশ করবে না, কারণ ওখান থেকে একটা আমি হয়তো বা পেয়ে যাব, দেখা যাক। আর এই মুহূর্তে আছি বারাসাত, সম্ভবত এটা হচ্ছে ডাক বাংলো মোড়ের আগের টার্নিং পয়েন্টটা। তো গাইস ফাইনালি বাড়িতে চলে আসি আমি। কটা বাজে তখন? 11টা। তো বিষয়টা কি হয়েছে, বারাসাতে আমি কোনো বুকিং পাইনি, ঠিক আছে। ইন ড্রাইভে দু একটা পাচ্ছিলাম, কিন্তু
সব ব্যারাকপুরের মানে ওই দিকে, ঠিক আছে, ব্যারাকপুর খড়দা ওই সাইডটা টানছে আর কি। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আসি, বেরিয়ে তারপরে তোমার হচ্ছে পুরো খালি গাড়ি নিয়ে আমি এয়ারপোর্ট ঢুকে যাই। এয়ারপোর্ট ঢোকার পরে কী হয়েছে, মানে এয়ারপোর্টের কাছে চলে আসি, তারপর ওখান থেকে একটা বুকিং পেয়ে যাই আমি সল্টলেকে, হায়াত রেসিডেন্সি, ঠিক আছে, রেজেন্সি। তো হায়াতে বুকিং পাওয়ার পরে হায়াত হোটেলের, তো আমি ভিতরে চলে যাই, পার্কিংয়ের ভিতরে এয়ারপোর্টের। তো যে ভিতরে যখনই যাই ক্যান্সেল হয়ে যায় বুকিংটা, ঠিক আছে। তো বুকিং ক্যান্সেল হয়ে যাওয়ার পরে ওখানে আবার আধা ঘন্টা 40 মিনিট দাঁড়াই। দাঁড়ানোর পরে বুকিং পাচ্ছি না, তো পাচ্ছি না, ঠিক আছে, ভালো ভালো বুকিং দিচ্ছে, কিন্তু আমার শরীর তো তখন আর চলছে না। তো আমি ঘরের দিকে আসার জন্য যে কোনো একটা বুকিং, নিউ টাউন, যে কোনো জায়গা, মানে আমাদের এই আশেপাশে কোনো কিছু দিচ্ছে না। লাস্টে 40-45 মিনিট অপেক্ষা করার পরে একটা চিনার পার্ক মোড়ে বুকিং দিল, ঠিক আছে, 200 টাকা পেলাম। তো ওটা নামানোর পরে আবার ওখানে